আসসালামু আলাইকুম। এখন আপনারা ভিডিওতে যে বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করা হবে সে বিষয়টি হলো বাছুরের সাদা ডায়রিয়া বা বাছুরের সাদা দুধের মতন পায়খানা করলে কি করবেন বা কি করলে এই রোগ ভালো হয়, এই বিষয় নিয়েই এই ভিডিওতে আলোচনা করা হবে। আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের কোনো বিষয়ে যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন, পরবর্তী ভিডিওতে আপনাদের সেই বিষয় উত্তর জানিয়ে দিব। গরুর বাছুরের সাধারণত এই সাদা পায়খানা বা ডায়রিয়াটি একটি ব্যাকটেরিয়াজনিত রোগ। ব্যাকটেরিয়া আক্রমণ করলে এই রোগটি হয়ে থাকে, কিন্তু আমাদের গ্রামে একটি প্রথা রয়েছে বা একটা কুসংস্কার রয়েছে যে বাছুরকে অতিরিক্ত দুধ খাওয়ানোর কারণে এই রোগটি হয়ে থাকে, কিন্তু আসলে এটা সেই রোগ না। অতিরিক্ত দুধ খাওয়ানোর কারণে যদি যে রোগটা হয়ে থাকে বা যে পায়খানাটা হয়ে থাকে সেটা সামান্য পায়খানা থাকে। এই পায়খানা থেকে অনেক দুর্গন্ধ আসে, গরুর খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায় এবং গায়ে হালকা জ্বর থাকে। এই ধরনের সমস্যা দেখা দিলে আপনারা সর্বপ্রথমেই ডিডি নীল পাউডার খাওয়াতে পারেন। ডিডি নীল পাউডার খাওয়ালে এই রোগটা দ্রুত ভালো হয়ে যায়। যদি যখন দেখবেন আপনারা ডিডি নীল পাউডারে আপনার কাজ হচ্ছে না বা ডিডি নীল পাউডার খাইয়ে নিলে পরও আপনার এটা কমতে আসে না, তারপর 2 থেকে 3 দিন পর আপনারা অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্টের ভিতরে যাবেন। অ্যান্টিবায়োটিক এবং অ্যান্টিহিস্টামিন এর সাথে সাথে ব্যথা ও জন্নাশক ব্যবহার করতে হবে, তাহলে আপনার গরুটি দ্রুত সুস্থ হয়ে যাবে। এবং আপনারা যখন অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন, অ্যান্টিবায়োটিক ব্যবহারের সাথে সাথে রুমেন ক্লিয়ারের জন্য একটি যে কোনো পাউডার ব্যবহার করতে হবে। কেননা যদি রুমেন ক্লিয়ার না করতে পারেন আপনার পায়খানাটা শক্ত হয়ে যাবে, কিন্তু পেটের ভিতর থেকে পায়খানাটা বের করতে যদি না পারে তাহলে তো আর আপনার বাছুরটি সুস্থ হবে না এবং অসুস্থই থেকে যাবে। তাই আপনারা সবসময় আপনার গরুকে যদি এ ধরনের সমস্যা হয়ে থাকে এইভাবে ট্রিটমেন্ট করবেন। আপনারা যদি বুঝে উঠতে না পারেন বা আপনারা ট্রিটমেন্ট করতে একটু নার্ভাস হয়ে থাকেন তাহলে নিকটস্থ ডাক্তারের পরামর্শ অনুযায়ী গরুটিকে ট্রিটমেন্ট করবেন। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব।